রাজনৈতিক দলগুলোর সম্মেলন ঘিরে চাঙ্গা হয় তৃণমূল। যদিও দলের নেতৃত্ব নির্বাচনে তাদের কোনো অংশগ্রহণ থাকে না, এমন অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে দলগুলোর সম্মেলন পরিণত হচ্ছে নিয়ম রক্ষার উৎসবে, আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কারণে দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা আর নেতৃত্ব নির্বাচনের পথ সংকুচিত হচ্ছে বলেও মনে করেন তারা। আহসান হিমেলের রিপোর্ট। গ্রাম থেকে রাজধানী কিংবা গলি থেকে মহাসড়ক, চোখ ধাঁধানো সাজসজ্জা আর আলোকিত মঞ্চ, দেশজুড়ে এক উৎসবের আমেজ। উপলক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিল। দলীয় কাউন্সিলে চাঙ্গা হয় রাজনীতি, প্রত্যাশা বাড়ে নেতাকর্মীদের। এই সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দলে নবীন এবং প্রবীণের সমন্বয়ে এমন একটি কেন্দ্রীয় কমিটি আসবে, যে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমস্ত দেশে সংগঠনের শক্তি বৃদ্ধি পাবে। তৃণমূলের ভাবনাটা যখন এমন, বাস্তবতাও কি তাই? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতাকর্মীদের প্রত্যাশার তেমন কোনো প্রতিফলনই হয় না কাউন্সিলে। এসব আয়োজন পরিণত হয় শুধুই নিয়ম রক্ষার উৎসবে। এটা হচ্ছে একটা বিরাট একটা মানে একটা সেলিব্রেশন, এবং খুব খাওয়া দাওয়া, ফেস্টুন, তারপরে লাইটিং, বাইরে থেকে লোক আসলো, তারা এভাবে আপ্যায়িত হয়ে চলে গেল। কিন্তু এটার ভিতরে যেটা কাউন্সিলের মধ্যে যে করে যে কোনো সাবস্ট্যান্টিভ যে সমস্ত আলোচনা হয়, সেরকম কিছু হচ্ছে না। হরতাল, অবরোধ আর জ্বালাও-পোড়াও। 2015 সালটি ছিল উত্তাপ ছড়ানো রাজনীতির বছর। সেদিক থেকে চলতি বছরের চিত্রটা অনেকটাই আলাদা। বছরের শুরু থেকে এরই মধ্যে বিএনপি ও জাতীয় পার্টি সহ আরও কয়েকটি দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, আর শনিবার হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল হলেও তাতে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা খুব একটা হয় না। নেতৃত্ব নির্বাচনে থাকে না তৃণমূলের অংশগ্রহণ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু পার্টির নেতা নির্বাচিত হতে হবে। বিএনপিতে আমরা কি দেখেছি? বিএনপিতে দেখেছি বিশেষ করে বেগম খালেদা জিয়ার উপরে নির্ভর করেছে, ডেলিগেটদের মতামতের উপর নির্ভর করে। এখানে আমরা 22 তারিখে অথবা 23 তারিখে আমরা তাই দেখব, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক। তাহলে গণতন্ত্র কিভাবে বিকশিত হবে? কাউন্সিলে কিন্তু কমিটিগুলোতেও নির্বাচন হয় না, তখন তারা একমাত্র এসে আগে শুধুমাত্র পার্টির প্রেসিডেন্টকে তারা নির্বাচন করতো। এখন গত 2 বার আওয়ামী লীগে আনকনটেস্টেড ভাবে পার্টির প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি, এবং তারপরে বলা হয় যে তারাই ঠিক করে দিবেন পরে পূর্ণাঙ্গ কমিটিটা। তাদের মতে, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম গণতান্ত্রিক না হলে দেশে সত্যিকারে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।